আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দই ইলিশ। এটা একদম খুব সহজভাবে রান্না, কোনো মশলার বাহুল্য নাই, কোনো ঝামেলা নাই, তেমন কোনো কিছু নাই। যারা ইলিশের স্বাদে ঘ্রাণে দই ইলিশ খাইতে চান তারা এইটা একবার বানায় দেখবেন। কারণ এর মধ্যে আমি পোস্ত দানা কিংবা সরিষা বাটা কোনো কিছুই দিব না, সিম্পলি দই ইলিশ দিয়ে মাছটাকে রান্না করে ফেলবো। যার ফলে এতে শুধুমাত্র ইলিশের ফ্লেভার আর টেস্টটাই থাকবে, সাথে একটু সরিষার তেলের ঝাঁঝটা থাকবে, আর কোনো কিছুই না। খুব সিম্পল রান্না, কিন্তু অসাধারণ স্বাদের। একবার বানায় খাইলেই বুঝতে পারবেন, বিশেষ করে যারা ইলিশ মাছ পছন্দ করেন এবং ইলিশের ফ্লেভারটা পছন্দ করেন। তো আসেন থেকে শুরু করা যাক। তো এখানে আমি সেই জন্য এখানে একটা মাঝারি সাইজের, মানে কি বলবো আপনাদের, এটা বোধহয় 600 গ্রামের ইলিশ মাছ, ওটা নিছি আমি। মাথাটা ফেলে দিনে রেখে দিছি। এখানে 1 কাপ টক দই নিছি, ঘরে তৈরি করা টক দই। কেউ তৈরি করতে চাইলে ডিসক্রিপশন লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। একটু কাঁচামরিচ এভাবে আমি কুচি কুচি করে নিছি, আমার অসাধারণ গুণ দেখানোর জন্য লাল মরিচও নিছি। 1 চা চামচ জিরার গুঁড়া নিছি, 1 চা চামচ কালি জিরা নিছি, আস্ত কালি জিরা। এখন এই টক দইটাকে আমি একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এটা, সেই জন্য অল্প একটু চিনি স্বাদ মতো আর একটু লবণ দিয়ে এটাকে আমি একটু ফেটে রেখে দিব। যারা চিনি খান না, ডায়াবেটিস, তারা শুধুমাত্র লবণ দিয়ে ফেটবেন। একদম রান্নার শেষে আপনারা আপনাদের অল্টারনেট সুগার যেটা আছে সেটা এর সাথে মিশিয়ে দিতে পারেন। একটু ভালো মতো ফেটে মিশাই নিই। একটু টেস্টটা দেখে নিলে ভালো। ঠিক আছে, এখন আমি রান্নায় চলে যাব। আমি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে সামান্য একটু তেল দিব, প্রায় 1-1.5 চা চামচের মতো। এর মধ্যে আমি কালি জিরাটা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিব। এই 15-20 সেকেন্ড কালি জিরা একটু ভাজা হইলেই আমি এর মধ্যে এই জিরার গুঁড়াগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এই 5-7 সেকেন্ড নাড়ানাড়ি করি, অল্প একটু পানি দিয়ে এটাকে ভেজে নিব, ভুনে নিব আর কি। সব মিলায় আমি আধা কাপেরও একটু কম পানি দিলাম। আর এর মধ্যে সামান্য একটু লবণ দিব, আধা চা চামচের মতো। জিরার গুঁড়াটা আমি যখন দিছিলাম, ওই পাতলা গুঁড়া অলরেডি ওর মধ্যেই ভাজা হয়ে গেছে, আর চিন্তার কারণ নাই। এখন আমি এর মধ্যে এই ইলিশ মাছের টুকরাগুলা দিব। দিয়ে এটাকে ঢেকে দিয়ে মাঝারি আছে 5 মিনিট রেখে আমি সিদ্ধ করে নিব। 5 মিনিট পরে দেখেন, ঢেকে রাখলে মোটামুটি উপরের দিকেও কিছুটা সিদ্ধ হয়ে যায়। আমি এখন এগুলাকে আগে থেকে একটু উল্টায় দেই, পরে উল্টাইতে অসুবিধা হবে। এগুলোকে এক পাশে নিয়ে এসে আমি এর সাথে এখন এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। জাল আমি বাড়াবো না, একটু গরম হলে পারলে আর একটু কমায় দিব। ঝোলটার সাথে একটু মিশিয়ে দিই। মোটামুটি ভালো মতোই মিশে গেল। এখন এই মাঝারি আছে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব, এতেই এটার বলক এসে যাবে আরো 5 মিনিট। 5 মিনিট পরে ভালোই বলক চলে আসে। আমি এখন এর মধ্যে কাঁচামরিচ কটা দিব, একটু সরিষার তেল দিব। দেখেন তেল ছাড়াই কি পরিমাণ তেল ছাড়ছে, ইলিশ মাছ থেকে প্রচুর তেল বের হয়। একটু সরিষার তেল দিব, ধরেন আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো দিলাম। এমনি এর মধ্যে তেল অনেক আসবে। এখন এগুলাকে আমি একটু এর সাথে উল্টায় দেই। জালটাকেও একটু বাড়ায় দেই মিডিয়াম থেকে। এই মিনিট 2 জাল দিয়ে ঝোলটাকে একটু কমায় নেই। যারা ডায়াবেটিক কিংবা চিনি খাইতে চান না, এই সময় আপনাদের সুইটনারটা এর সাথে মিশিয়ে দিবেন। মিনিট 2 জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিই। এইটাকে একটু ঢেকে রাখি, তাহলে ফ্লেভারটাও থাকবে ভিতরে, তেলগুলো উপরে চলে আসবে। দেখেন ধীরে ধীরে তেলগুলো উপরে চলে আসতেছে। পুরো জিনিসটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে। কাঁচা মরিচগুলোও ফ্লেভার ছেড়ে দিতে পারবে ভালো মতো। 5 মিনিট পরে এই দেখেন, এই হচ্ছে অবস্থা। তেলগুলো মোটামুটি সবই উপরে চলে আসে। এটা হচ্ছে পিওর ইলিশ মাছের তেল আর সরিষার তেল।
আমি এখন আপনাদের একটা প্লেটে নিয়ে বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার সবচেয়ে সহজে দই ইলিশ রান্না। যারা শুধুমাত্র ইলিশ মাছের স্বাদ আর ফ্লেভারটা পছন্দ করেন তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। এতে শুধুমাত্র ইলিশের স্বাদ আর ইলিশের ফ্লেভার, সাথে একটু সর্ষের তেল, আর কিছু না। দারুণ মজার একটা জিনিস, খুব ঝটপট তৈরি করে ফেলা যায়। গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের আইটেম একটা, খুবই কম সময় ভেজালবিহীন ঝটপট রান্না, আপনারা খুবই সহজে বানায় ফেলতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।